আজকের গল্প ছোট্ট টুনির বড় মন। এক সময় একটা পাহাড়ের নিচে বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুনি তার 5টা সন্তানকে নিয়ে থাকত। তারা সকলেই খুবই সুন্দর দেখতে ছিল, কিন্তু তাদের কারোর সেই জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। 8 বছর বয়স হলেই তারা জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি পেত। কিন্তু সেই 5 টুনটুনির মধ্যে যে সবথেকে ছোট ছিল তার নাম ছিল টুনটুন। তার জঙ্গলের বাইরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সে দেখতে চাইতো জঙ্গলের বাইরের পরিবেশ কেমন, সেখানে কি কি রয়েছে। সে চাইতো আরো নতুন নতুন বন্ধু বানাতে। একদিন এমন সুযোগ চলে এলো, যখন টুনটুনের বয়স 8 বছর হলো। সেদিনই টুনটুন তার মায়ের কাছে অনুমতি নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে গেল। টুনটুন খুব খুশি ছিল। সে জঙ্গলের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকলো। অনেকক্ষণ ওড়ার কারণে সে ক্লান্ত হয়ে গিয়ে একটা বটগাছের মধ্যে বসল। সেখানে সে দেখতে পেল সামনে দিয়ে একটা রথ যাচ্ছে। টুনটুন মনে মনে ভাবল, কত বড় রথ! আমি রথটার কাছে গিয়ে দেখি তো ভালো করে। সে রথের সামনে গিয়ে দেখল রথে একটা সুন্দরী রাজকুমারী বসে আছে। হঠাৎ সেখানে ঝড় উঠল। ঝড়ের কারণে রথটা ভেঙে গেল। যারা রথ টেনে নিয়ে যাচ্ছিল সেই পায়রাগুলো উড়ে চলে গেল। কিন্তু রাজকুমারী বিউটি পায়রা সঠিকভাবে উড়তে পারত না, কারণ সে যখনই বাইরে বেরোতো রথে চেপেই যেত, তাই তার ওড়ার অভ্যাস ছিল না। বিউটি পায়রা অনেকবার চেষ্টা করেও উড়তে পারছে না দেখে টুনটুন সেখানে গেল আর বিউটি পায়রাকে বলল, রাজকুমারী, আপনার সারথীরা তো আপনাকে ছেড়ে চলে গেল, আপনি চলে যাচ্ছেন না কেন? বিউটি পায়রা কাঁদো কাঁদো হয়ে বলল, মিষ্টি টুনি, আমি উড়তে পারি না, কারণ আমি রাজকুমারী হওয়ায় আমি সঠিকভাবে উড়তেই শিখিনি। আমি জানি না এখন আমি কি করব। রাজকুমারী, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি কে? আমি কেনই বা তোমার সাথে যাব? আমি তো তোমাকে চিনি না। আমি টুনটুন। উত্তর দিকে পাহাড়ের নিচে যে বড় জঙ্গল আছে, আমি সেখানে থাকি। আমি এখানে এসেছিলাম ঘুরতে। আপনি আমার সাথে চলুন, আমাকে একটু ভরসা করুন। এই বলে টুনটুন বিউটি পায়রাকে একটা কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেল। টুনটুন যখন একা একা ঘুরে বেড়াচ্ছিল, তখন সে এই কুঁড়ে ঘরটাকে দেখে রেখেছিল। ঝড় বৃষ্টি থামার পরে টুনটুন বলল, রাজকুমারী, চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু আমি তো তোমার মতো উড়তেই পারি না। তাতে কি, চলুন, আমি আপনার সাথে হেঁটে হেঁটেই যাব। আপনাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আমি আমার বাসায় ফিরব। টুনটুনের কথায় সম্মত হয়ে দুজনে হেঁটে হেঁটে চলল রাজপ্রাসাদের পথে। অনেকক্ষণ চলার পরে তারা প্রাসাদে গিয়ে পৌঁছালে। রাজকুমারী বিউটি পায়রার বাবা মা তাকে দেখতে পেয়ে খুব খুশি হলো। রানী তাকে দেখতে পেয়ে কেঁদে কেঁদে বলল, মা, তুই এই ঝড়ে কোথায় ছিলি? আমি আর তোর বাবা তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। কেঁদো না মা, এই তো আমি চলে এসেছি। এই দেখো, এ হলো টুনটুন। ও আমাকে খুব উপকার করেছে।
আমাকে নিজের সাথে নিয়ে একটা কুঁড়ের ঘরে নিয়ে গেল, আর এখন দেখো আমায় পৌঁছে দিয়ে গেল এই রাজপ্রাসাদে। রানী টুনটুনের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা টুনটুন, আজকে তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি আমাদের প্রাসাদেই থেকে যাও। না রানীমা, আমি বাড়ি না গেলে মা আমার জন্য অনেক চিন্তা করবে। আমি আবার আসবো রাজকুমারীর সাথে দেখা করতে। টুনটুন, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমাকে রাজকুমারী না বলে বিউটি বলে ডাকবে। মা, আমিও টুনটুনের বাড়িতে যেতে চাই। কিন্তু মা, তুমি তো উঠতেই পারো না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। এই কথা শুনে বিউটি পায়রার মন খুব খারাপ হয়ে যায়। সত্যিই তো, সে উড়তে পারে না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। বিউটি পায়রার মন খারাপ দেখে টুনটুন বলে, আচ্ছা বিউটি, আমি এবার থেকে রোজ তোমায় উড়তে শেখাবো। এই কথা শুনে বিউটি খুবই খুশি হয়ে গেল এবং টুনটুন তাদের কাছে বিদায় নিয়ে বাসায় ফিরে গেল। এরপর থেকে টুনটুন রোজ রাজপ্রাসাদে আসে বিউটি পায়রাকে রোজ একটু একটু করে উড়তে শেখায়। এইভাবে 1 মাস কেটে যায়। বিউটি পায়রা এখন খুব সুন্দর উড়তে শিখে যায়। এরপর থেকে বিউটি পায়রা মাঝে মাঝেই টুনটুনের বাড়ি যায়। সেখানে গিয়ে টুনটুন আর তার ভাই বোনের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে। টুনটুনি ও কোনো ব্যাং। অনেক দিন আগে এক বনে থাকতো মস্ত বড় এক কোনো ব্যাং আর ছোট্ট এক টুনটুনি। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব। টুনটুনি থাকে ঝোপে ঝাড়ে পাতায় তৈরি তার ছোট্ট বাসায়, আর কোনো ব্যাং থাকে ওই ঝোপের নিচে গর্তের ভেতর। একদিন কোনো ব্যাং গেল বেড়াতে কাছেই নতুন শহরে। ফিরে এসে সে টুনটুনিকে বলল, বন্ধু, ভারী বিপদ। শোনোনি, আজ জবর ঝড় হবে। শহরে সবাই বলা বলি করছে। আমি তো আমার গর্তের ভেতর ঢুকলেই খালাস। এখন তোমার উপায়? এখন কথাটা হলো একদম ডাহা মিথ্যে। টুনটুনিকে তাক লাগাবার জন্যই শুধু বলা। পাড়া গায়ে শহর ফেরত অনেক লোক অমন উটকো খবর একটা না একটা কিছু বলেই থাকে। নইলে পয়সা খরচ করে শহর ঘুরে আসার মজাই বা কি? নতুন শহরের নতুন খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে। কি ভয়ানক কথা! ঝড় যদি ওঠে তাহলে তো তার ছোট্ট বাসাটুকু কোথায় উড়িয়ে নিয়ে যাবে বাতাসের তোড়ে, তার আর পাত্তাই থাকবে না। কি করে এখন প্রাণটা বাঁচে? পাগলের মতো টুনটুনিটা এক ছুটে বেরিয়ে পড়ল। কোথায় একটুখানি মাথা গোজার ঠাঁই মিলবে তার খোঁজে। টুনটুনিটা হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই। অনেক খোঁজাখুঁজির পরে টুনটুনি দেখতে পেল ইয়া উঁচু এক তালগাছের মগডালে বসে তার মেঘের মতো পাখনা দুটো মেলে মনের সুখে হাওয়া খাচ্ছিল একটা চিল, বিরাট হাঁ করে। টুনটুনি তাই গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হাঁ করা মুখের ভিতরে ফুরুত করে ঢুকে গেল প্রাণ বাঁচাবার তাগিদে। কি না কি রে বাবা! চিল হঠাৎ ভয় পেয়ে টুনটুনিটাকে উগরে দিয়েই বুক ফাটা এক বিকট ডাক ছাড়ল। টুনটুনি চিলের মুখের ভেতর থেকে বেরিয়ে দেখতে পেল সে কত বড় ভুল করেছে। সে গর্ত ভেবে চিলের মুখে ঢুকে গেছিল। টুনটুনি ভয়ে ভয়ে বলল, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এটা গর্ত। চিলটা ভালো ছিল, তাই সে টুনটুনির কোনো ক্ষতি না করে বিচার চাইতে গেল মহারাজের কাছে। চল মহারাজের কাছে, মহারাজের কাছে তোর বিচার চাইব। হ্যাঁ, মহারাজ ডাক দিয়েছে কি সাধে? বলা নেই কওয়া নেই, টুনটুনিটা কেন ঢুকতে গেল আমার মুখে? আমি এসেছি আপনার কাছে বিচার চাইতে। টুনটুনি ভয়ে ভয়ে বলল, হুজুর, কোনো ব্যাংকটা কেন মিছে মিছে ভয় ধরিয়ে দিল ঝড় হবে বলে?
তাই তো আমি বেহুশ হয়ে ঢুকে পড়েছিলাম ওটার মুখে। গর্ত মনে করে যা করেছি হুজুর, ভয় করেছি, এতে আর আমার অপরাধ কি? এবার রাজা তার পেয়াদাদের হুকুম দিল গম্ভীর গলায়, ওই ওই নিয়ে আসো তো ওই কোনো ব্যাংকে। ওই বেটা সব ঘটনার মূলে আছে। কোনো ব্যাংক কিন্তু বেজায় ধড়িবাজ, তাকে পাওয়া গেল না অত সহজে। হয়েছে কি, সারাদিন বনে ধরপাকড় চলছে। রাজার সেপাই এসে হামেশা একে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এসব খবর অনেক আগেই পৌঁছে গেছে কোনো ব্যাঙের কাছে। তাই আগে ভাগে অনেকটা বিপদের আঁচ পেয়ে সে বেলাবেলি গিয়ে ঢুকে পড়েছে নিজের গর্তে। মাথাটা একেবারে নিচের দিকে, পা দুটো খালি দেখা যায় অল্প, এই একটুখানি। অনেক খুঁজে খুঁজে রাজার সেপাই এসে গর্তের মুখে ডাকাডাকি শুরু করে দিল, কোনো ব্যাং, এই কোনো ব্যাং, বেরো, এই বেরো বলছি, এই কোনো ব্যাং। নিচের থেকে ভারী গলায় সাড়া দিল কোনো ব্যাং, হজুর, আয় বেরিয়ে আয় বেটা, তোর নামে ওয়ারেন্ট আছে, আয়। কোনো ব্যাং ভারী গলায় জবাব দিল, হজুর, আমার ভাই সাংঘাতিক অসুখ করেছে। একদম মাথাটা তুলতে পারছি না। রাজার সেপাই অধৈর্য হয়ে বলল, সেসব চলবে না, রাজার হুকুম, এক্ষুনি যেতে হবে, বেরিয়ে আয়, জলদি বেরিয়ে আয়। কিন্তু অনেক হাঁকাহাঁকি আর ডাকাডাকিতেও কোনো ব্যাং আর বেরোয় না ভয়ে। তখন সবাই মিলে তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে তাকে গর্ত থেকে বাইরে নিয়ে এলো। তারপর তাকে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে হাজির করলো রাজার দরবারে। কোনো ব্যাঙের অবস্থা কাহিল, সাফাই গাইবার মতো তার তো আর কিচ্ছু নেই। প্রাণের ভয়ে সে একেবারে রাজার পায়ে আছড়ে পড়ে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, দোহাই মহারাজ, ঘাট হয়েছে, প্রাণে মারবেন না। আমি আর কোনোদিন কাউকে অমন উড়ো খবর বলবো না। এবারটির মতো কসুর মাফ করুন হুজুর। সদয় হয়ে রাজা বললেন, যা বেটা, এবারের মতো প্রাণে বেঁচে গেলি। কিন্তু তোর একটা উড়ো কথায় রাজ্যের এতগুলো লোকের হয়রানি হয়েছে। কিছুটা সাজা পাওয়া তোর নেহাত দরকার, যাতে চিরকাল মনে থাকে। এই এই নিয়ে যাকে গুনে গুনে 25 ঘা বেত লাগাবি, তারপর যেতে দিবি যেখানে খুশি, যা। তারপর আর কি, টানতে টানতে জল্লাদ নিয়ে গেল কোনো ব্যাংকে, আর সবাই মজা করে ছুটলো পিছু পিছু কোনো ব্যাঙের সাজা দেখতে। জল্লাদ তার পিঠে বেত মারতে লাগলো গুনে গুনে, 1, 2, 3, 4, 5। রাজার শাস্তি পেয়ে কোনো ব্যাঙের খুব শিক্ষা হলো। তারপর থেকে সে আর কোনোদিন মিথ্যা কথা ছড়ায় না।